এই ভিডিওটা ছিল নবমীর দিনের ভিডিও। আমরা দুইজন মিলে ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর আমার যেহেতু শরীর খারাপ ছিল তার কারণে হচ্ছে আমি একদিনও ঠাকুর দেখতে যাইনি। আর আজকেও সকালবেলা আমার প্রায় 102 এর মতো জ্বর ছিল। আমার একটা বদ অভ্যেস জানো তো, আমার যখন জ্বর আসে তখন এরকমই আসে। তো যাই হোক, রেডি সেডি হয়ে গিয়েছি এখন। আর এরপরে আর কি আমি যাব একটু দাদুর কাছে, কারণ ও যখন এসেছিল তখন দাদুর সঙ্গে দেখা হয়নি। তো এখন জুতো পরবে, আর জুতো পরার আগে আমাকে বললো যে চলো দাদুর সঙ্গে আগে দেখা করে নিই, কারণ প্রণামটা তো আর জুতো পরে করা যাবে না। তো আমার দাদু ঠাকুমা তো খুব খুশি, এতদিন বাদে তাদের নাচ জামাই এসেছেন আর কি। তো চলো, আমি তো রেডি হয়ে গিয়েছি, এবার এনার বক্তব্য শোনা যাক। এনার বক্তব্য হচ্ছে, ইনি আমার পার্সটা দেখে বলছেন আর কি যে কত টাকা আছে। আমি বললাম 500 টাকা আছে, কিন্তু উনি দেখতে পাননি। তো আমাকে বলছে একটা অফার চলছে তোমার জন্যে, তুমি যদি এই খুচরোগুলো দাও 50 টাকা খুচরো, তাহলে তোমাকে আমি 100 টাকা দেবো। আমি প্রথমে বললাম যে না না, নেব না, প্রথমে বলেছিলাম তো। তারপরে বলছে না না, আর তো হবে না এখন নেব বললেও, কারণ অফারটা জাস্ট একটা বারের জন্যই ছিল। তো আমরা এরকম মজা করছিলাম, মজা করার পরে আর উনি এখন জুতো পরছেন। আর তোমরা জাস্ট পেজটার উপর চোখ রাখো, প্রচুর ভিডিও পোস্ট করব, প্রচুর ভিডিওর আর কি টপিক আছে, কন্টেন্ট আছে, তোমরা জাস্ট দেখতে থাকো। আর অনেকেই বলছো যে আমি খুশি রয়েছি এখন খুব, তো আমি সত্যি খুশি থাকবো না বলো? আমার প্রিয় মানুষটা এতদিন বাদে এসেছে, তো একটু তো খুশি হবই। একটু বলা কি, আমি তো পুরো খুশি, কারণ আমি জানি এই মানুষটার উপর রাগ দেখাই, ঝগড়া করে এই মানুষটা সবসময় আমার কাছে থাকতে পারবে না। আর আমি একটু অভিমান করলেও এই মানুষটা ঠিক আমার রাগ ভাঙিয়ে নেয়। তো কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি, কিন্তু দেখো আমার বরের বাইক নেই আর কি, ওর ফ্রেন্ডরা বাইক নিয়ে আসবে, তো সেই জন্য ওয়েট করে বসে আছি, কেউ আসছেই না। তো চলো, ভাবলাম একটু বার্থডেটা সেলিব্রেট করে নিই ওর। তো ফ্রিজ থেকে কেকটা বার করি, আর কেকটা দেখলেই না খুব মায়া লাগে, সত্যি অত সুন্দর কেকটা নষ্ট হয়ে গেল। কিন্তু আমি ভাগ্য মানি, আমি মনে করি যে এত সুন্দর কেকটা হয়তো আমার জন্য তৈরি হয়নি, তাই কেকটা আর কি ভালো করে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ও বলছে কি হয়েছে, নষ্ট হয়ে গেছে তো টেস্ট তো একই থাকবে। ওর যেহেতু জন্মদিনের দিনে আমি ওর কাছে ছিলাম না, তাই এখন জন্মদিনটা সেলিব্রেট করছি। তো চলো কেকটাও কাটুক। এই ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো এর আগের ভিডিওতে, কিন্তু সত্যি কথা বলছি, আমি যতবার কেকটার দিকে তাকাচ্ছিলাম ততবার আমার খারাপ লাগছিল, কিন্তু আমার বরের কিছুতে যায় আসে না। তারপরে ও যেই ক্যান্ডেলটা জ্বালাতে গেল আর কি, কীভাবে, আমি শুধু বলছি এতক্ষণ ধরে কেন জ্বলছে, এতক্ষণ ধরে কেন জ্বলছে, এই ক্যান্ডেলগুলো তো এতক্ষণ ধরে জ্বলে না। আর ও এরকমই ক্যালি দেখায়। আমার তো কি পরিমাণ রাগ ধরে ওকে নিয়ে, যে কি পরিমাণ আমি ওভার পজিটিভ, আর তার উপর আবার ও আমার সামনে এইগুলো করে। আমার মনে হয় যে হাত পুড়বে না জানি, কিন্তু তাও মনের মধ্যে ভয় লাগে। তো কেক কাটার ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো, তো এখন আমি একটু কেকটা খাই, টেস্ট করি। আর এই কেকটা যেমন রূপের দিক থেকে সুন্দর ছিল, তেমন খেতেও খুব ভালো ছিল।